এটা 18 কোটি জনগণের বাংলাদেশ। এদেশের মালিক এদেশের জনগণ, এদেশের মালিক এদেশের নাগরিক। তোমাদের জন্য সামনে যে সুযোগ সুবিধা আসতেছে সেটা পাবা তোমরা হ্যাঁ ভোটের মাধ্যমে। তোমরা যদি না ভোট দাও তাহলে দেশ আবার সেই পিছনে চলে যাবে। নতুন করে যদি সোনার বাংলাদেশ গড়তে হয় তোমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি হবে? নতুন করে রাষ্ট্রের নিয়ম কারণ সংবিধান নতুন করে হবে। যারা না ভোটের প্রচারণা চালাচ্ছে ওদেরকে দেখে নিজের কাছেই এখন খারাপ লাগে। আহা রে, 24 সালে জুলাই আগস্টে বিপ্লব হয়েছে বাংলাদেশে। সেই বিপ্লবের মধ্য দিয়ে কত মানুষের চোখ চলে গিয়েছে, হাত চলে গিয়েছে, পাও চলে গিয়েছে, কত মা তার সন্তানকে হারিয়েছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে, চিৎকার করে কান্না করতেছে। আহা, বাংলাদেশ এই হ্যাঁ ভোটের মাধ্যমে নতুন করে গড়তে হবে। আপনার আমার দেশ বাংলাদেশ। এদেশের মালিককে আপনি, এদেশের মালিককে আমি, এদেশের মালিককে এই জনগণ। এই যে যত জনগণ আছে এই জনগণকে হ্যাঁ ভোট দিতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশ পক্ষে বাংলাদেশ বিপক্ষে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, নট দিল্লি। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ ঢাকা, নট দিল্লি। হ্যাঁ ভোট যদি দেন আপনি বাংলাদেশের, যদি না ভোট দেন আপনি ইন্ডিয়ার। যদি না ভোট দেন আপনি গোলামি হয়ে যাবেন। আপনি যদি না ভোট দেন আপনি একটা রাজনৈতিক দলের কাছে গোলাম হয়ে যাবেন। আপনি যদি না ভোট দেন আপনার মালিকানা হারিয়ে ফেলবেন। আপনি যদি না ভোট দেন আপনার সন্তান, আপনার আগামী প্রজন্ম নতুন করে গোলাম হবে। যেরকম গোলাম হয়ে শেখ হাসিনার কাছে ছিল ওই রকম গোলাম হয়ে যেতে হবে। যে দলই আসুক, আমাদের বিএনপি আসুক, আমাদের জামাত আসুক, আমাদের এনসিপি আসুক, আমাদের ইসলামিক দল আসুক, হেফাজত ইসলাম আসুক, যে দলই আসুক ক্ষমতায়, আমাদের কথা থাকতে হবে একটা, এদেশ কার? আপনার। এদেশ কার? আমার। এদেশ কার? জনগণের। এদেশে জনগণ হ্যাঁ ভোটের মাধ্যমে নিজের অধিকার আদায় করে নিতে হবে। এই দেশের চাবি আপনার কাছে। ওই চাবি সঠিকভাবে ঢুকাইতে হবে, সঠিকভাবে তালা খুলতে হবে। সেটাই হচ্ছে হ্যাঁ ভোট। আর যদি না ভোট দিয়ে এলান ভাই, এই দেশটা সারা জীবন খালি এরকম ঘাস জন্মাবে, ঘাস। এই দেশে সোনার সন্তান আর জন্মাবে না। যাও জন্মাবে শেখ হাসিনার মতো জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে গুলি করে পাখির মতো মেরে ফেলবে। তাই আমরা আমাদের দেশ গড়ব, নতুন করে বাংলাদেশ গড়ব। হ্যাঁ ভোট সবাই দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।